প্রয়োজনে কাজে লাগায়, প্রয়োজন মিটে গেলে তারাই আমাদেরকে হত্যা করে। তেজপাতা টাইপের হয়ে গেছি তাদের কাছে, বুঝতে পারছেন তো নাকি? আর না প্রকৃত আমরা আল্লাহর হতে পেরেছি যে আল্লাহ সাহায্য বদরে যেমন ফেরেশতা দিয়ে করেছিল সেরকম করবে তাও নয়। তবে হ্যাঁ, সাহায্য আবার আসবে। ওই তেজপাতা গুলোকে সব শেষ করে দিয়ে অরিজিনাল যেগুলো থাকবে সেটা সংখ্যায় কম হলেও মদিনামুখী হয়ে যাবে ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে। আবার তামাম পৃথিবীতে কলেমার ঝান্ডা আমরাই তুলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমাদের উপরে যে জুলুমটা হবে সেটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গেছে। আর সেই জুলুম কিন্তু আমরাই টেনে আনছি। কেন এত করে বলার পরে দেখুন, এখানে আশা করছি যারা দাঁড়িয়ে আছে তারা অমুসলিম নয়, তারা মুসলমান, কিন্তু তাদের এতটুকু হেদায়েত জ্ঞান নেই যে আমার রাসূল বলেছেন মাহফিলে বসতে হয়, আমরা সেই নবীর উম্মত, নবীর কথা শুনছি না। তাহলে আজকে আমাদের পরিস্থিতি কোথায়? তারপরে ইসলাম কি বলেছে? যেখানে কোরআনের কথা হয় তোমরা চুপ করে বসবে, কথা বলবে না। যদি তোমরা কোরআনটা তেলাওয়াত করতে নাও পারো, চুপ করে বসে যদি শোনো, আল্লাহ পাক তাও পড়ার সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পার অক্ষরে 10টা করে নেকি। তাহলে এই রকম একটা পবিত্র মাহফিলে আমরা তো বসতে চাই না, তারপরেও আজকে বেশ এতগুলো যুবক ছেলে এসেছে, খুব খুশির কথা, ভালো কথা। কিন্তু এসেছে যখন মাহফিলের মর্যাদা রক্ষা করো। কেন? আগেই আমার আগে কুতুব ফাতেহী সাহেব বললেন, কুতুবউদ্দিন ফাতেহী সাহেব, যে রাস্তাটা কিন্তু পাবলিকের, এটা জনগণের, এটাকে ডিস্টার্ব করা উচিত হবে না। তো যাক, সংক্ষেপ সময় আল্লাহ দু কথা বলান, আলোচনা করব। তবে আশা রাখবো আপনারা আর কথা না বললেই ভালো হয়। একবার মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু একটু আওয়াজটা ভাসাও না, একটু খেলা আওয়াজটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على আজকে ইবলিস খুশি না বেজার? একটু সবাই বলবেন কেন বেজার? এই জন্য বেজার, আজকে এত হাজার হাজার যুবক দরুদ শরীফ পড়ছে, এই জন্য বেজার। আর আজকে আমার আল্লাহ পাক কিন্তু আমাদের উপরে খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস আরো বাজার কেন? আজকে যে ছেলেগুলো সকালেও হয়তো পাপ করেছে, বিভিন্ন ভুল কাজ করেছে, অন্যায় করেছে, কিন্তু এই মুহূর্তে এই ছেলেগুলো ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূল বলেছেন জান্নাতি বাগান ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওখানে গিয়ে যারা আদবের সাথে বসে, বসার দরুন পুরস্কার হলো ছোট ছোট গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই ভাইরা। ওষুধের গায়ে লেখা থাকে ডেট এক্সপায়ার, মানুষের গায়ে কিন্তু লেখা নেই কত বছর পরে এক্সপায়ার হবে। ফটফট করে যুবক ছেলে চলে যাচ্ছে, ফটফট করে যুবতী বোনেরা চলে যাচ্ছে। আজকে এই যে হাজার হাজার যুবক, কেন এই যুবক বয়সে আল্লাহ দাসত্ব করা বা কোরআনের রাস্তায় আসা বা মাহফিলে আসা বা আল্লাহ পাককে খুশি করার কাজ করা, এটা আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দের বিষয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা জোটে। আমার ভাই নিশ্চয়ই বুড়ো হবে না, যুবকই হবে, ঠিক না বেটি? আমার মুরব্বীরা তো চাচা জান হন, আপনারাও আসবেন, আসেন আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কিন্তু আপনারা যে থাকতে থাকতে আপনাদের ছেলেগুলোর সাথে আমাদের যদি যোগাযোগ হয়ে যায়, এটা খুশির ব্যাপার না খারাপ ব্যাপার? বড় খুশির ব্যাপার। কেন? বুখারী মুসলিমের হাদিস, এক ব্যক্তি রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? হবে না হবে না যুবকেরা? কিন্তু আমরা তো এমন ভাবে ঘুরে বেড়াই যেন মনে হচ্ছে জাহান্নামে কিছু পানি টানি দিয়ে ঠান্ডা করে ফেলেছে, ওসব আর ভয় ডর নেই আমাদের। তো যা পরিবর্তন হচ্ছে আল্লাহ যেন আরো পরিবর্তন করে, বলুন আমিন। তো হুজুর কিয়ামত কবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআদাত লাহা, বাবা ছেলে কিয়ামত তো অবশ্যই একদিন হবে, তবে তুমি কি করেছো কিয়ামতের জন্য? ছেলেটা বলতে লাগলো, যুবকটা, ফাকামা আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সবথেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার রাসূল কি বলেছিলেন? আল মারউ মা'a মান আহাব্বা, ভালোবাসাই সবকিছু রে বাবা। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছো, এই সম্পর্ক থাকবে তো নাকি? না চাপ দিলে কেটে পালাবে? এই যে সম্পর্ক রেখেছো আমাদের সঙ্গে সম্পর্ক, আমার আব্বাজানদের সম্পর্ক, ছোট হুজুরের, মেজো হুজুর, বড় হুজুর, দাদুজানদের সাথে, দাদুজানদের সম্পর্ক, দাদা হুজুরের সাথে, দাদা হুজুরের সম্পর্ক, চার পিরানে পীর চার ইমামের সাথে, চার পিরানে পীর চার ইমামের সম্পর্ক, সাহাবাদের সাথে, সাহাবাদের সম্পর্ক কার সাথে? কাতারটা ঠিক আছে না ভুল আছে? একটা কথা জিজ্ঞেস করি, তোমরা ধর্মীয় সভায় এসেছো তো নাকি? এটা জানো তো ধর্মীয় সভা? এটা রাজনীতির সভা না, এটা ধর্মীয় সভা, জানো তো নাকি? ধর্মের কথা হবে, রাজনীতির কথা হবে না। অসুবিধা আছে নাকি? হ্যাঁ, হয়তো কি খেয়াল এসেছে জিজ্ঞেস করলাম। বাবা, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্মীয় ইসলামিক সভা, আমি সেই ধর্মের কাজ করতে এসেছি। আমার দাদা পীরের বাগানের কোটি 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 ভক্ত মুরিদদের নাতি পুতা ছেলে পুলে আপনারা, আপনাদের ঘরে শিক্ষা দিতে এসেছি যে দুনিয়া হলো দুদিনের, আসল জিন্দেগি দুনিয়া নয়, আসল জিন্দেগি হলো আখিরাত। আসল জিন্দেগি কি?
আখিরাতের জিন্দেগি, সেই জিন্দেগির শুরুটা হয় কবর থেকে। কোথা থেকে? কবর থেকে শুরু হয়। তাই আপনাদের ঘরে শিক্ষা দিতে এসেছি বাবারা, ভাইয়েরা, আমার আম্মা বোনেরা, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, বিয়ে শাদী করতে হবে, সন্তান মানুষ করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, দেশবাসীকে ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মুহাম্মদ রাসূলকে ফলো করে নবী থেকে শিখে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো কথা মানা আমাদের জন্য চলবে না। সেই শিক্ষা দিতে এসেছি। কেন? দুনিয়া দুদিনের। আমার একটু সারা দিয়ে বলবেন, বড় খুশি হব। এতগুলো যুবক ছেলের জবান দিয়ে যেন কথার আওয়াজ বাহির হয়। এই জমিন আসমান কায়নাতের মালিক কে? কজন মালিক? সকলে শাহাদাত আঙ্গুল তুলে বলুন কে মালিক? আর উচ্চ আওয়াজে বলুন কে মালিক? এই আমার আপনার মালিক কে? মুহাম্মদ রাসূলের মালিক কে? আমাদেরকে চোখ দিয়েছে কে? কান দিয়েছেন কে? নিঃশ্বাস দিয়েছেন কে? কিডনি দিয়েছেন কে? এখনো বাঁচিয়ে রেখেছেন কে? এই মাহফিলে আনলেন কে? তো সবকিছুই যখন আল্লাহ, তাহলে কথা মানবো কার? আমরা কিন্তু ওই জায়গাটাই ফাঁকি দিই। আমরা গিল্টি চমকে সোনা ভুলে গেছি। গিল্টি এত চকচক করছে, অরিজিনাল সোনাটাকে ভুলে গেছি। তাই সেই বিষয়ে দুটো কথা বলতে এসেছি। আজ আপনারা দরুদ পড়ছেন, এই দরুদের সওয়াব আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যারা আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে 10টা নেকি দেয়, 10টা মাকাম বাড়িয়ে দেয়, 10টা গুনাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আজকে লাভ হলো না লস হলো? আহা, বাপেরা, নওজওয়ানেরা, এ আমার আম্মা বোনেরা, দুনিয়াদারি করতে হবে কিন্তু আখিরাতকে ভুলে নয়। দুনিয়াদারি এটা হলো একটা পরীক্ষার সেন্টার। এই যুবকেরা, দুনিয়া ও মাজরাতুল আখিরাত, আখিরাতের খেতি বাগান হলো দুনিয়া। এখানে আপনাকে আল্লাহ পাঠিয়েছে আমলের চাষ করতে, ঈমান আনার পরে আপনি জিন্দেগিটাকে আল্লাহর রাস্তায় চালাবেন, ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাবেন। তাহলে আল্লাহ আপনার জন্য আখিরাতে দুটো জিনিস রেখেছে। একটা হলো চিরশান্তির জান্নাত, আর একটা হলো জমিন আসমান কায়নাতের লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম কায়নাতের মালিক আল্লাহ পাকের দিদার। এই যুবকেরা, যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো কান দিয়েছে, যে আল্লাহ জবানে কথা দিয়েছে, যে আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে বানালো। আরে করোনার সময়তে সামান্য অক্সিজেনের সিলিন্ডারের জন্য টাকা টাকার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও বা পাওয়া গেল 25,000, 30,000, 40,000 করে হসপিটালের বিল হতে লাগলো। যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্বারা, ভাইয়েরা, কখনো কি ভেবেছো কে এত দয়ালু আমাকে তোমাকে ফ্রিতে অক্সিজেন দিয়েছে? জোরে বলো, কে দিয়েছে? কখনো ভেবে দেখেছো? এখনো কে টানালো? এর বিনিময় কিছু চেয়েছে? সব ফ্রি। এই চোখ এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন। বাপকে দেখছি, মাকে দেখছি, তোমাদেরকে দেখছি, তোমরা আমাকে দেখছো, কে দিয়েছে? এত দরদি কেউ কিছু দিয়েছে? কে? আল্লাহর বিনিময়। আমার জবানে যদি আল্লাহ বোবা করতো, তোমাদের ঘরে কিছু এসে বলতে পারতাম? তা কে জবানে কথা দিয়েছে? তোমরাও যে জবানে কথা বলছো, এই জবানে কথা তোমাদেরকে কে দিয়েছে?
দুনিয়ার নেশায় পড়ে আল্লাহকে ভুলে যেও না গো। এই জবানে এমন কোন কথা বলো না গো যে কথাতে আল্লাহ নারাজ হবে। এই জবানে এমন কোন স্লোগান দিও না গো যে স্লোগানটা শুনে কি হবে। এই জবানে এমন কোন নেতা তারিফ করো না গো যে নেতা দ্বারা তোমার দিন ইসলামের ক্ষতি হবে, যে নেতা দ্বারা তোমার আল্লাহর কোরআনের বিরোধী করা হবে। এই যুবকেরা তরুণেরা জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবানে আল্লাহ তারিফ করো, এই জবানে আল্লাহকে ডাকো, এই জবানে আলেমদেরকে সালাম দাও, এই জবানে মা বাপকে খুশির কথা বলো, এই জবানে মা বাপকে ডাকো, এই জবানে কোরআন তিলাওয়াত করো। যখন তোমার কোনো প্রয়োজন হবে, গভীর রাত্রিতে দুনিয়া যখন ঘুমাবে, তুমি তোমার হাত দুটো আসমানের দিকে তুলে দিয়ে এই জবান যে তোমার আল্লাহকে ডাকবে, তোমার আল্লাহকে যখন একবার ডাকবে তোমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10 বার সাড়া দেবে। ওই নিশুতি রাতে তোমার যা প্রয়োজন এই জবান তুমি তোমার আল্লাহকে বলবে। এই জবানের জন্য আল্লাহ কিছু নিয়েছে। আমি কিছু বুঝাচ্ছি যুবকদের, আরে বুঝতে পারছো তো? কিছু নিয়েছে, সব ফ্রি। দুটো কিডনি ফ্রি, হার্ট ফ্রি, এক সেকেন্ড লাগবে না। হার্টটা চলছে, এক সেকেন্ড লাগবে না, হয় খুলে রয়ে গেল বা মুড়ে রয়ে গেল, ব্যাস মাইয়ের। যাও কাফন টাফন করে দাও, কেউ রাখবে না দুদিন, বাপ বন্ধ বেরোবে, তাড়াতাড়ি ফেলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি থেকে বার করে দাও, মাটি মঞ্জিল করে দাও। কি এই তো জিন্দেগি। এই জিন্দেগির নেশায় তোমাদের ঠিকানা কোথায় হচ্ছে? জান্নাত না জাহান্নাম ভাবো। কোথায় যাচ্ছ, কি করছো ভাবো। বান্দা তোদেরকে আমি সব কিছু দিলাম ফ্রিতে। বান্দা জমিন হলো আমি আল্লাহ আমার, আসমান আমার। এ বান্দা তোরা জমিনে গাছ লাগিয়েছি, ওই গাছে ফলন আমি আল্লাহ পাক দিই রে। তোরা আহার করবি, নানা রকম সবজি তৈরি করে দিই রে, নানা রকম ভিটামিন খাদ্য দিয়েছি, নানা রকম সুস্বাদু খাদ্য দিয়েছি, এবং এমন করে নানা রকম পশু তৈরি করেছি যে কোনো তোদের জন্য হালাল করেছি, যে কোনো তোদের শরীরের উপকারে লাগবে রে বান্দা। এ বান্দা তার আগে কখনো কি তোরা ভাবলে তোমার আব্বা আম্মার মিলনের বিনিময়ে মায়ের রেহেমে তোমার আব্বা শরীরের রস যাবার পরে 40 দিন পর থেকে আকৃতি তৈরি আমি আল্লাহ করলাম, ওতে আমি আল্লাহ জান দিলাম। আস্তে আস্তে দুনিয়া জমিনে তুমি আসবার সময় হলো, আমি আল্লাহ তুই তোদেরকে ভালোবাসি। এ দুনিয়ার বান্দা বান্দিরে, এ সব ধোঁকা ধোঁকা ধোঁকা। ইবলিস তোদেরকে আমার বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে রে। দুনিয়ার মায়া জালে তোরা জড়িয়ে যাস না রে। এটা আমি আল্লাহ আমার একটা পরীক্ষা। দুনিয়ায় কাকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতা যুদ্ধে পরীক্ষা করি, কাউকে লিডার নেতা বানিয়ে পরীক্ষা করি, কাউকে হারিয়ে দিয়ে পরীক্ষা করি, কারো বাপ মা কেড়ে নিয়ে পরীক্ষা করি, কারো স্ত্রী দিয়ে পরীক্ষা করি, কারো স্বামী জালিম দিয়ে পরীক্ষা করি। এ আমার বান্দা বান্দি রে, মনে রেখে দেবি তোদের জীবনে একটাই মাকসাদ থাকবে, এই জমিন আসমানের মালিক আমি আল্লাহ, আমার দাসত্ব করা। কখনো কি তোরা একবার ভাবলি না দুনিয়ার জমিনে তোরা আসবি? আসার আগে তোদের আম্মা জানের গর্ভেতে তোরা যখন ছিলি, স্তনে কে দুধ পরিপূর্ণ করে দিয়েছিল, এবং এত সুন্দর সিস্টেম আমি করে দিয়েছি যারা তোদের ছোটবেলায় সাকি গুলো সরু সরু ছোট ছোট পান করতে গিয়ে বেশি যদি একসাথে বাহির হয় গলায় আটকে যে মারা যাবি, নিঃশ্বাস নিতে পারবি না। এই অসংখ্য ছিদ্র দিয়ে আস্তে 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 যতটা তুই ভোগ করতে পারবি, যতটা তুই টানতে পারবি, এ বান্দা আমি আল্লাহ পাক এত সুস্বাদু নিয়ামত খাদ্য তোমার আম্মার স্তনেতে আমি আল্লাহ পাক ভরিয়ে দিয়েছিলাম। বান্দারে সামান্য বড় হয়ে যে আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করে বেড়াতে লেগেছি, চুরি ডাকাতি বদমাই হারাম ইনকাম করতে লেগেছে। এ বান্দা মনে রেখে দিবি আমার কাছে কিন্তু সবাইকে ফিরে আসতে হবে।
শুনছো যুবকরা? কে আমাদেরকে এত ভালোবেসে বড় করলো? ছোটবেলায় বাচ্চারা মরে না মরে না? এই তোমাদের এলাকায় বাচ্চা বাচ্চা ছেলেরা হয়ে মারা যায় না? তোমাকে আল্লাহ মারেনি, এই দুনিয়া দেখাচ্ছে। তুমি সেই আল্লাহর বিরুদ্ধে। শোনো, আর একটা বিজ্ঞানের কথা বলছি, এটা তোমার রসুলের কথা। বিজ্ঞান আজকে তোমাদেরকে মেডিকেলও তোমাদেরকে সাক্ষী দেবে, কিন্তু এটা আমার আল্লাহর কথা, রসুলের কথা। বাপ আর মা যখন কাছে হয়, বা স্বামী স্ত্রী যখন কাছে হয়, বাপের শরীর থেকে হাজার হাজার কোষ, ছোট ছোট কোষ মায়ের শরীরে যাবার জন্য ছুটে ছুটে আসে, এবং মায়ের শরীরেও যায়, কিন্তু তার মধ্য থেকে সবগুলো মারা যায়। তোমাকে কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। বুঝাতে পারলাম? তোমাকেই আল্লাহ ইজাজত দিয়েছিল মায়ের রেহেমে ঢুকার, মায়ের বাচ্চা দানিতে ঢুকার। আমাকেও আল্লাহ বাঁচিয়েছে। এরকম আমার মতো হাজার হাজার বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেছিল, কোটি কোটি গিয়েছিল, হাজার নয় কোটি কোটি, সব মরে গেছে। এক আব্বাস সিদ্দিকীকে আল্লাহ পাক কিন্তু বাঁচিয়েছে, তোমাকেও বাঁচিয়েছে। তাহলে সেই জায়গায় তোমাকে আমাকে, ভাই সময় সঙ্গে, সেই জায়গায় তোমাকে আমাকে তো একটু ভাবা দরকার। যেই দুনিয়ায় আমাকে পাঠিয়েছে কে, আর আমার কাজ কি? যারা অবিশ্বাসী তাদের বিষয়ে বলতে আসেনি। তুমি তো বিশ্বাস করো, বলো তুমি তো ঈমান এনেছো নাকি? আল্লাহকে মানো, কোরআন কিতাবকে মানো, নবীদেরকে মানো, সারাতে মানো, কিয়ামত হবে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো, মৃত্যুর পরে আবার উঠানো হবে মানো, ভালো মন্দ কার হুকুমে হয় এ তো মানো। তোমরা তো ঈমানদার। তোমার তো চলন বলন, তোমার কথাবার্তা কিরকম হওয়া দরকার, তোমার তো ভাবতে হবে। দুনিয়া তোমাকে আমাকে বিভিন্ন খেলনা ধরিয়ে দিয়ে তোমাকে আমাকে বেঘরে করে রেখেছে, বিভিন্ন নেশার দ্রব্য দিয়ে তোমাকে আমাকে বেঘরে করে রেখে দিয়েছে, বিভিন্ন গান বাজনা ফাংশনের তালে তোমাকে আমাকে ভুলিয়ে দিয়ে বেঘর করে রেখে দিয়েছে। এদিকে তোমার আমার পেছনেতে লাখো লাখো মসজিদকে ভেঙে ফেলছে, লাখো লাখো মুমিন মুসলমানের ইজ্জতকে লুটে ফেলছে, লাখো লাখো মা বোনেদেরকে হত্যা করছে, লাখো লাখো মানুষের উপরে জুলুম চালাচ্ছে। আমি তুমি গান নিয়ে ব্যস্ত, আমি তুমি ফাংশন নিয়ে ব্যস্ত, আমি তুমি ক্লাবে আড্ডা দিয়ে ব্যস্ত, আমি তুমি পার্টি অফিসে ব্যস্ত, আমি তুমি যাত্রাতে ব্যস্ত, আমি তুমি দুনিয়ার লোভ লালসাতে ব্যস্ত। ওদিকে দেখো মসজিদে একসাথে ভাঙতে লেগেছে, ওদিকে দেখো তোমার আমার মায়ের ইজ্জত আবরুকে এই দুপায়ে পশু একদল লুটে বেড়াতে লেগেছে। ওইদিকে খবর নাও, প্যালেস্টাইনের জমিনে তোমার ভাই কলেমা পড়া মুসলমান, তাদের ঘরে ছোট ছোট বাচ্চারা খোদা জানাতে মরা মায়ের গোশত খাচ্ছে। এই যুবকেরা এত নিশা করতে তুমি আমি করে গেছি যে আজ তোমার আমার জন্য কোনটা ভালো, কোনটা বন্ধু, কোনটা দুশমন, এটাকেই বুঝতে পারছো না। এই নিশার ঘোর কিন্তু কেটে যাবে, তার নমুনা মাঝে মাঝে আল্লাহ দেখালো। এই যে করোনা দিল, এ বাংলারে এই জমিনে আমি তোদেরকে পাঠিয়েছি আমার জন্য, আমার আমলের জিন্দেগি তৈরি করবি, আমার রাস্তাতে চলবি, ন্যায় প্রতিষ্ঠিত করবি, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবি, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করবি, গরিবদেরকে পেয়ার করবি, মা বাপকে সম্মান করবি, অসহায়কে আশ্রয় দিবি, এতিমদেরকে ভালোবাসবি, নামাজের সময় রুকু সিজদা দিবি, আলেম উলামাদেরকে পেয়ার করবি, কোরআন তিলাওয়াত করবি। এ বান্দারে তোদেরকে আমি জমিনে পাঠিয়েছি আমার নবীর দ্বীনের কাজ করবি, আমার নবীর দ্বীনের সেবা করবি। এ দুনিয়া মানুষেরা তোরা গাফিল হয়ে যে দুনিয়া ইবলিসের কাতারে ঘুরে বেড়া, আমি আল্লাহ মাঝে মাঝে তোদেরকে সতর্ক করার জন্য দিলাম। আজ আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন শক্তির উপরে ভরসা করি আপনারা ছুটে যেতে লেগেছে? আপনার দুনিয়াদার যে শক্তিরা রয়েছে, ওই শক্তিকে আমার আল্লাহ পাক সামান্য কিছুদিন আগে এমন পানি দিল, ঝড় দিল, ওই ঝড়ে তারা নেস্তে নাবুদ হয়ে গেল। ঠিক না বেটি? কার উপরে ভরসা করে চলছো? চাষবাস সব দপড়ে গেছে,
এ সত্য না মিথ্যা? এটা আমাদের ফল, এটা পাওনা আমাদের, দোষ করে লাভ নেই। তখন হাও মাও করে কাঁদছেন, কাঁদার আগে ভাবেন কেন এটা হলো? আল্লাহ তো কখনো আমাদের ক্ষতি করে নাকি? এই ক্ষতি করে, তাহলে কেন এটা হলো? আল্লাহ নবীর 1000 বছর আগে বলে গেছে, আখিরি জামানাতে একটা সময় আসবে যে সময় দুনিয়ার মানুষ খাদ্য পাবে না। কি করে খাদ্য পাবেন বলুন? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন, আপনার স্ত্রী যদি রোজ আপনার বাড়িতে খায় আর খেয়ে যদি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, দুনিয়া সব পুরুষের কথা শোনে, আপনার কথা শোনে না, ওই স্ত্রীকে আপনি খাওয়াবেন? কথা বলবেন, খাওয়াবেন? আপনার বাপ, আপনি ছেলে, বুঝাবার জন্য বলছি, উদাহরণ চলে না, তারপর আপনার আম মানুষ, বুঝাবার জন্য বলছি। আপনাকে দিন রাত খাওয়ান দাওয়ান করাচ্ছে, আপনাকে জামা কাপড় সব দিচ্ছে, তারপরও আপনি সর্বসময় আপনার বাপের দুশ্মনের সঙ্গে উঠা বসা, সবার কথা শুনছেন, কাজ কাম করে দিচ্ছেন, সারাদিন বাইরে হো হো করে বেড়াচ্ছেন, জীবনে কোনোদিন বাপকে সম্মান করলেন না, ডাকলেন না, পিয়ার করলেন না, বাপের কথা মতো চললেন না। বলুন তো ভাই, ওই বাপ আপনাকে টেনে টেনে নিয়ে যাবে আর একটু সারা দেবেন, হ্যাঁ কি না? তোমরা হলে কি করতে বলো? তোমাদের বাড়ির পরিবারগুলো যদি তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তোমাদের বাড়ির পরিবারগুলো তোমার বেখেলাফ চলে, দিন রাত তোমাকে কষ্ট দেয়, তোমার কথার অমান্য হয়, তুমি কি ভাই তাকে ভালোভাবে মেনে নেবে? একটু বলো, সারা দাও, সবাইকে সারা দাও। তাহলে বলো, সবকিছু যে দিয়েছে, এই চোখ আমার নয়, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, ব্যবহার করতে আমায়। এই জবান আব্বাস সিদ্দিকী নয়, আল্লাহ সৃষ্টি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। এই কান আব্বাস সিদ্দিকী নয়, আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে ব্যবহার করতে দিয়েছেন। এই শরীরের কোনো দাম নাই, এই রগ গোশত সব আল্লাহ সৃষ্টি করেছেন, আমার নয়, এগুলো আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এরপরও যদি আমরা আল্লাহর বিরুদ্ধে 24 ঘন্টায় থাকি, তাহলে বলুন আল্লাহ অসময়ে পানি দিয়ে চাষ নষ্ট করবে না? এটা আমাদের কর্মের ফল। বিশ্ব কত দাদাগিরি দিচ্ছিল, এমন একটা বিমার দিল, সব নেতা কেদা ঘরে ঢুকে বসে আছে, লোক এলে পালাচ্ছে, খবরদার কাছে আসবিনি ভাই, কি হয়েছে রে বাবা? তাহলে ভাবুন, আমরা সেই আল্লাহর কথা আপনাকে শোনাতে এসেছি, যিনি এক মুহূর্তে পৃথিবীকে লক করে দিল, যিনি এক মুহূর্তে হাজারো কোটি লক্ষ টাকা সম্পদ শেষ হয়ে গেল। কিসের এত আঁচড়াচ্ছেন? দরকার আছে আল্লাহকে বলুন, আপনার যেটা দরকার আছে আল্লাহকে বলুন। জুলুম করে নয়, লুটে নয়, মেরে নয়, ফাটিয়ে নয়, দাঙ্গা করে নয়, চুরি করে নয়, মানুষকে কাঁদিয়ে নয়, ইনসাফ প্রতিষ্ঠিত করুন, ন্যায় প্রতিষ্ঠিত করুন, মানুষকে ভালোবাসুন, একে অপরের সাথ দেন। আল্লাহ রসুল বলছে, যদি তুমি কারোর উপরে দয়া না করো, আল্লাহর দয়া তুমি পাবে না। আজকে আমাদের পরিস্থিতি কোথায়? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? যুবকরা কি বলছে? অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে পুত্র হচ্ছে। বাপেরা, আমি কারো পক্ষে বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের বিরুদ্ধে। যুবকেরা, নিজের বলে কিছু নাই গো। তুমি যদি মনে করো এই বয়সটা আমার, এই জিন্দেগিটা আমার, কোন বোন যদি মনে করে এই বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না না না, আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহ গো। তিনি দিয়েছে, তেনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মানু ফিকাও করা ফাইজাহুম কিয়ামা ইয়ানজিরুন, আবার সিংহাতে ফুঁ দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, বান্ধবী বান্ধবীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে মোপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি? কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানি
জানো না কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে। কবরে তোমার কেউ যাবে না গো, যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে ভুলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে ডাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে এতিমকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্যার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুন জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফরমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সিজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের শপথ উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয় আল্লাহ নবী তোমার কবরে আসবে। আল্লাহ